আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভালো মানের চার্জার ফ্যান আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো। আপনারা হয়তো সবাই জানেন যে আমি কোনো জিনিস আগে নিজে ব্যবহার না করে এটা রিভিউ দেই না। তো আমি এই ফ্যানটা আজকে নিজে ব্যবহার করেছি এবং তারপর এখান থেকে সঠিক যে একটা রেজাল্ট আছে ওই রেজাল্টটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে আপনারা প্রতারিত না হন। তো আজকে এই চার্জার ফ্যানটা নিয়ে কথা বলবো। তো বরাবরই আমি একটা কথা বারবার বলে থাকি যে আমি মূলত আসলে চার্জার ফ্যানগুলা খুব একটা সাপোর্ট করি না। কারণ হচ্ছে এই চার্জার ফ্যান থেকে আপনি যে পরিমাণে ব্যাকআপ পাবেন তার তার চাইতে একটু বেশি টাকা যদি অ্যাড করে ছোট একটা সোলার সিস্টেম করে নিতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মোটামুটি লম্বা একটা সময় ব্যাকআপ পাবেন এবং পাশাপাশি হচ্ছে যে আপনি এক দুইটা বা তিনটা লাইট ইউজ করতে পারবেন এখান থেকে, এবং ব্যাকআপ টাইমটাও এর থেকে বেশি পাবেন। কারণ হচ্ছে এই যে একটা চার্জার ফ্যান, এটা মিনিমাম আপনার 8 ঘন্টা যদি চার্জ করেন তারপরে এখান থেকে এটা যে ফুল পারফরমেন্স এটা আপনি পাবেন। এইটা হোক আর যে কোনো দামি ফ্যানই হোক, এটা 8 ঘন্টা চার্জ দেওয়ার পরে পরিপূর্ণ একটা আউটপুট এখান থেকে পাওয়া যায়। তো যদি এখানে কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই জিনিসটা থেকে পরিপূর্ণ একটা রেজাল্ট পাবেন না, এটা সত্যি কথা। আর যদি আপনি একটা সোলার সিস্টেম করে নেন, ওইখানে কারেন্টের প্রয়োজন পড়ে না। দিনের বেলা আপনার রোদ উঠলে আপনি ব্যাটারিটাও চার্জ করলো, পাশাপাশি আপনার লোডগুলো আপনি ব্যবহার করলেন, সেক্ষেত্রে বিদ্যুৎ বিলটাও সেভ হলো, আপনি নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ সেবা পেয়ে গেলেন। যে চার্জার ফ্যানটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম, এটা সম্পর্কে একটু কথা বলি। এটা হচ্ছে অরিজিনাল চায়না একটা চার্জার ফ্যান, পুরাপুরি চাইনিজ, এটা কোনো বাংলা না। তো আমরা যারা মানে চার্জার ফ্যানগুলো সেল করে থাকি দুইটা ক্যাটাগরি হয়ে থাকে। একটা হচ্ছে চায়না প্রোডাক্ট, বাংলাদেশে ফিটিং করা হয়, আর আরেকটা হচ্ছে যে একেবারে চায়না থেকে ইনটেক আসে। এটা পিওর চায়না একটা প্রোডাক্ট এবং এখান থেকে ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন। আমি যদি এটার মডেলটা দেখাই, এটা হচ্ছে AN2916। এটা 16 ইঞ্চি একটা চার্জার ফ্যান। তো এটার 14 ইঞ্চি ফ্যানটাও আমার কাছে পাবেন। আর এই পাশে যদি একটু দেখি স্পেসিফিকেশনগুলো দেখি, এখানে লেখাই আছে 16 ইঞ্চি রিচার্জেবল ফ্যান। আর এইখানে লাইট দেওয়া আছে, এলইডি লাইট, 6 পিসের একটা এলইডি লাইট। এটা বড় করে বলার কিছু নাই। এসি ডিসি, এসিতেও চালানো যায়, ডিসিতেও চালানো যায়। মেটাল গ্রিল এগুলো আর বললাম না। ইনপুট ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত এসি ভোল্ট এখানে ইনপুট করতে পারবেন, যেটা 50 থেকে 60 হার্টজ। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যাটারি, এখানে 6 ভোল্টের 7 এম্পিয়ারের লিড অ্যাসিড একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা পাউডার না, কিন্তু এটা একটা লিড অ্যাসিড ব্যাটারি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, যার জন্য এখান থেকে মোটামুটি ভালো একটা ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর ডিসি 12 ভোল্ট একটা জ্যাক দেওয়া আছে, যেটা হচ্ছে সোলার থেকে চার্জ করার জন্য। এটা যেহেতু 6 ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে, তাই 9 ভোল্টে এটাকে চার্জ করতে পারবেন। আপনারা ভুল করেও 12 ভোল্ট এটার ভিতরে এই ইন করবেন না, তাহলে এটা সমস্যা হতে পারে। আর চার্জিং টাইম হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। আর ম্যাক্সিমাম পাওয়ার এটা 25 ওয়াট। এটা লেখা আছে এখানে যে 25 ওয়াট কনজিউম করে। আর হাই স্পিডে এখানে লেখা আছে যে 5 আওয়ার্স। এটা নিয়ে পরে আলোচনা করব। আর মিডিয়াম স্পিডে লেখা হচ্ছে যে 8 ঘন্টা, আর লো স্পিডে 25 ঘন্টা। এগুলা মানে আসলে ওইভাবে কেউ চালায় না, এটা বাস্তবতা। আমি মানে সত্য কথাগুলাই বেশি বলি। তো ওইগুলা নিয়ে পরে আলোচনা করতেছি। আরেকটি কথা বলি, এই ফ্যানটা কারা ব্যবহার করবেন এবং কাদের জন্য উপযোগী হবে আর কাদের জন্য উপযোগী হবে না। তো এইখানে এই ফ্যানটা মানে হচ্ছে যে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, ছোট ফ্যামিলি, এবং সোলার সিস্টেম করার মতো অনেক ক্ষেত্রে সিস্টেম থাকে না যে প্যানেল ব্যবহার করার মতো, বা ওই ধরনের ঝামেলাতে অনেকে যেতে চান না, বা লম্বা সময় লোডশেডিং হয় না, অল্প একটু সময় লোডশেডিং হয়, তারপর আবার 1-1.5 ঘন্টা, তারপর আবার কারেন্ট চলে আসে। তখন মানে ওই ধরনের যারা আছেন তাদের জন্য এই ফ্যানটা উপযোগী। কারণ হচ্ছে যে ঢাকার ভিতরে অনেকে আছে বা বাহিরে আছে যে জায়গায় লোডশেডিং কম হয়, বা অনেকে বাসার ভিতরে সোলার সিস্টেম করতে পারে না, তারা যদি এই ফ্যানটা নিয়ে যায়, তো এই ফ্যানটা নিয়ে গেলে এখান থেকে তারা মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবে। আর কারা পাবে না, তারা হচ্ছে যারা গ্রামে থাকে, যাদের অনেক বেশি লোডশেডিং হয়, তাদের ক্ষেত্রে খুব একটা উপযোগী হবে না এটা। ধরে নিলাম এটা লম্বা একটা সময় ব্যাকআপ দিছে, যদি বিদ্যুৎই না থাকে তাহলে আপনি এটা কিভাবে চার্জ করবেন? ওদের ক্ষেত্রে হচ্ছে সুবিধা আছে, আপনি চাইলে একটা সোলার প্যানেল অ্যাড করে ছোট একটা সোলার সিস্টেম করে নিতে পারেন। চাইলে এটা আমার কাছ থেকে আপনারা করতে পারবেন। সোলার সিস্টেম যদি লাগে বলবেন। তো এখন আসি এই ফ্যানটার বিষয়ে। তো এটা আগে সেট আপ কীভাবে করবেন আমি একটু বলে নিই। এটা সব কিছু খোলা থাকে, প্যাকেটের ভিতরে থাকে।
তো প্রথম অবস্থায় এটাকে মানে খুবই ইজি সেট আপ করা। প্রথমে পিছনের যে নেটটা আছে এটার সাথে একটা এই ছিদ্র বরাবর বসানোর পরে ছোট্ট একটা টাইট দেওয়ার মতো ইয়ে থাকে, ওইটা টাইট দিয়ে দিলে এটা এটার সাথে মানে লেগে যায়। আর পরবর্তীতে হচ্ছে এই পাখাটা এটার সাথে ঢুকায়া আরেকটা নব আছে, ওইটা টাইট দিলে পাখাটাও ঠিক মতো ইয়ে হয়ে যায়। তারপরে হচ্ছে যে এই ইয়েটা বসানোর পরে সামনে যে নেটটা আছে এটা বসায় দিলে এটা পুরোপুরি বসায়, যে নিচে একটা নাট আছে এই নাটটা টাইট দিয়ে দিলে এটা পুরোপুরি সেট আপ হয়ে যায়। ধরেন এটা সেট আপ প্রণালী কমপ্লিট। এখন আসেন এটার কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলি, যদি একটু পিছনের সাইড দেখাই, এই হচ্ছে এটা পিছনের সাইড। যদি ঘুরাই, এবার যদি নিচে চলে আসি, এখানে যে অপশনগুলো আছে এটা আমি কারেন্টের সাথে কানেক্ট করে রেখেছি। এটা এই যে চার্জিং লাইটটা জ্বলতেছে, যেহেতু এটা চার্জিং হচ্ছে, আপনারা চাইলে এটা চার্জে রাখা অবস্থায়ও ব্যবহার করতে পারবেন। আর এইখানে যে বললাম 9 ভোল্ট এখানে ইনপুট করলে আপনার সোলার থেকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা চার্জ করতে পারবেন। এটা না করাটাই ভালো, যেহেতু এটা 6 ভোল্ট, আপনারা যদি ভুল করে 12 ভোল্ট দিয়ে দেন তাহলে এটা একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা উল্টা দিক থেকে এখান থেকে 6 ভোল্ট আউটপুটও নিতে পারবেন আপনি। আর এটা হচ্ছে যে পাওয়ার বাটন, এখানে যদি আমরা চাপ দেই তাহলে এই যে পাওয়ার লাইটটা জ্বলবে। আর এই পাশে হচ্ছে একটা ইউএসবি দেওয়া আছে, আপনারা চাইলে বিশেষ কোনো প্রয়োজনে আপনারা চাইলে এখান থেকে ফোন চার্জ করতে পারবেন। আর এটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস, আর এটা হচ্ছে এলইডি। এইখানে হচ্ছে আমি যদি একটু অন করি, এই যে পাওয়ার বাটন চলে আসছে, এখানে একটা চাপ দিলে এলইডি লাইটটা জ্বলতেছে। এটা খুব আহামরি কাজে আসবে বিষয়টা তা না, আবার আরেকটা চাপ দিলে হাই স্পিডে জ্বলতেছে। তবে আপনারা এই এলইডি থেকে আপনারা একটা কাজ করতে পারবেন, রাতের বেলা লোতে রাখলে ডিম লাইটে একটা কাজ করবে। আর এখন যদি আমি এটার পাওয়ার দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা পাওয়ার অন করলাম, এখন এটা আমরা অন করি, ফ্যানটা চলতেছে। এখান থেকে আপনারা এটা চাপ দিলে ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখন হাই স্পিডে চলতেছে, আবার চাইলে এটা লো স্পিড করতে পারবেন। আমি যদি করি, এই দেখেন একেবারে স্পিড কমিয়ে দিয়েছি, একেবারেই কমিয়ে দিয়েছি, একবারে কম স্পিডে চলতেছে। এখানে একটা সুবিধা হচ্ছে যে অন্য এই যে এটা বন্ধ হয়ে গেছে একবারে কমায় দেওয়ার কারণে, যদি একটু বাড়িয়ে দিই একেবারেই লো স্পিডে চলতেছে। তো আপনারা এখান থেকে একটা সুবিধা পাবেন হচ্ছে যে অনেক ফ্যানে থাকে কি মিডিয়াম, হাই, মিডিয়াম এবং লো, তিনটা অপশন থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ছোট বাচ্চা থাকলে অনেকের রাত্রের বেলা এটা কমায় দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কমিয়ে একবারে লো করে দিতে পারবেন, এটা আপনার সুবিধা মতো। আর এখানে একটা টাইমার দেওয়া আছে, আপনারা এই টাইমারটা ইউজ করলে এটা যে কোনো যে টাইমারটা সেট করে দিবেন ততক্ষণ পরে তখন এটা অফ হয়ে যাবে অটোমেটিক। আর এই পাশে যদি দেখাই, আগে যে ফ্যানগুলা ব্যবহার করা হইতো এগুলাতে মুভিং এর জন্য এই জায়গায় একটা নব দেওয়া থাকতো, এটা আমরা টান দিলে এটা মুভ করতো, আবার নিচের দিকে ধাক্কা দিলে এটা বন্ধ হয়ে যেত, যা এগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এখন নতুন প্রযুক্তির কারণে এখানে যে মুভিংটা দেয়া আছে, এই যে টার্ন লেখা আছে, যদি এটাতে চাপ দেন এটা অটোমেটিক মুভ করবে। দেখেন ফ্যানটা মুভ করতেছে। আমি একটু কমায় রাখছি, ভিডিও করতেছি যেহেতু শব্দ আসে তাই স্পিডটা কমিয়ে রেখেছি। এই যে মুভ করতেছে, আমি যদি আবার এই টানে চাপ দেই দেখেন এটা বন্ধ হয়ে গেছে, ওইখানে টানাটানি কোনো অপশন নাই। এখন মূল কথাতে আসি যে এটা থেকে আপনারা কতটুকু ব্যাকআপ পাবেন। এখানে তো অনেক বেশি লেখা আছে বা অনেকে অনেক কিছু বলে। তো আমি ভাই সত্যি বলতেছি, আমি এই ফ্যানটা টেস্ট করার জন্য আমি অপেক্ষা করছিলাম হাই স্পিডে, কতক্ষণ পর্যন্ত এটা চলে। আমি চাই যে আমার যত ভিউয়ার্স আছে সত্যটা জানুক এবং সত্যটাই আমি ওনাদের সামনে তুলে ধরতে চাই। তো এটা আমি যখন প্রথম স্টার্ট করি ফুল চার্জ করার পরে এটা প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত মোটামুটি ভালো স্পিডে চলেছে। তারপরে স্পিডটা একটু কমে গেছে, কমে যাওয়ার পরে মানে একটু লো হয়ে গেছে, কিন্তু এটা বন্ধ হয় না। এটা 4 ঘন্টা 4.5 ঘন্টা পর্যন্ত আমি ইউজ করেছি, তারপরও মিডিয়াম স্পিড ছিল। তো আমি ধরে নিলাম যে এখান থেকে আপনার 3.5 থেকে 4 ঘন্টা হাই স্পিডে একটা ব্যাকআপ পাবেন, মানে কি বলে এটা অ্যাভারেজ। আর যদি লো মিডিয়াম স্পিডে চালান হয়তো এখান থেকে 5 ঘন্টা বা 4.5 ঘন্টা ওরকম একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি লো স্পিডে চালান, লো বলতে একবারে লো না, এর চেয়ে একটু কম বেশি, তাহলে এটা 6-7 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। আমি কম বললাম ভাই, হয়তো আর একটু বাড়তে পারে, বাড়লে এটা আপনার জন্য বোনাস।
তো তার ভিতরে আবার বিদ্যুৎ চলে আসবে এবং আপনার এই জিনিসটা ফুল চার্জ হয়ে যাবে। তো আপনারা মোটামুটি বাজেট অনুযায়ী বা পারফরমেন্স মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ এটা পিওর চায়না একটা প্রোডাক্ট। আশা করি এটা লং টাইম ইউজ করতে পারবেন। যেহেতু চায়না প্রোডাক্ট, এটা গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যাচ্ছে না। আমি মিথ্যা করে বলতে পারবো ভাই 3 মাসে ওয়ারেন্টি দিব, 3 মাসে 6 মাসে এটা ব্যাটারি কিছুই হবে না, ফাও কথা আমি বলি না। তবে এটা আশা করি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি এটার মধ্যে ব্যবহার করা। ঠিক আছে, এটার বাতাসটা অনেক ঠান্ডা। আমি যদি একটু লাস্ট বারের মতো দেখাই স্পিডটা, এই দেখেন বাতাসের শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। যাদের এই ফ্যানটা লাগে তারা আমার কাছ থেকে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব। আর এটা যেহেতু চায়না প্রোডাক্ট, এটা গরম চলে আসতেছে আস্তে আস্তে, প্রতিদিন এটার প্রাইস আপডেট হইতেছে। সুতরাং এটা নির্দিষ্ট করে কোনো একটা প্রাইস আমি বললাম না, কারণ হচ্ছে যখন প্রাইস বাড়ে তখন এটা ঠিক থাকবে না। তো এখন পর্যন্ত আজকে পর্যন্ত এটার যে রেটটা আছে এটা 4800 টাকা এটা প্রাইস। আপনারা চাইলে নিতে পারেন, হয়তো যদি বাড়ে ফোনে যোগাযোগ করবেন, আমি বলে দিব। বাড়বে এটাই সত্যি, কমবে না। আর যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এরপরও যদি আপনাদের কোনো মতামত থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই মতামত জানাবেন আর লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদেরকে উপহার দিতে পারি। অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।